যখন আপনি আঘাত পান এবং আপনার হৃদয় ভেঙে যায়, তখন এটি আপনাকে বোঝানোর একটি মাধ্যম হতে পারে যে আপনার জীবনের নিয়ন্ত্রণ কে রাখে। বিচার যাই হোক না কেন, আল্লাহকে সর্বদা স্মরণ করুন, তার নিকটবর্তী হন। মনে রাখবেন, এই পৃথিবীটাই আমাদের জন্য একটা পরীক্ষা। এটা আমাদের শেষ গন্তব্য নয়। আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জোহানের বাবা যখন ঢাকার বাইরে থেকে কুমিল্লা হয়ে আসে প্রতি সপ্তাহে, তো তখন বিভিন্ন হোটেলে তারা ব্রেক নেয়। যেহেতু তারা নিজেদের মতো প্রাইভেট কারেই আসে কয়েকজন মিলে, তো তাদের নিজেদের ইচ্ছে মতো এক একদিন এক একটাতে দাঁড়ায়, অথবা যেটা সব থেকে পছন্দ সেই হোটেলে দাঁড়ায় আর কি। তো সেখান থেকে যেটা ভালো নতুন কোনো ইউনিক বিস্কিট পেলে সে সাথে নিয়ে আসে, কারণ বাসায় আমি তো বিস্কিট পছন্দ করি। আবার আমরা যেখানে থাকি এখানে খুব ভালো কোনো বিস্কিট আসলে পাওয়া যায় না, বেকারি থেকে নিয়ে আসা লাগে। তো আসার পথে যেহেতু বিভিন্ন টাইপের বিস্কিট দেখে, তো নিয়ে আসে। একদিন বলল চট্টগ্রামের যে বেলা বিস্কিট আছে সেটা হচ্ছে ওখানে পাওয়া যায়, তো নিয়ে আসবে কিনা। আমি বললাম নিয়ে আসো, কারণ সে ছোটোবেলার একটা ঐতিহ্য আমাদের বেলা বিস্কিট দিয়ে চা খাওয়া। সকালবেলা বেলা বিস্কিট খেলে না আমার আম্মুর কথা মনে পড়ে। আমার মা কিন্তু একেবারে খুব বেশি পছন্দ করতো বেলা বিস্কিট। চায়ের মধ্যে ডুবিয়ে বেলা বিস্কিট খাওয়া, এটা আমাদের ছোটোবেলার একটা খুব সুন্দর একটা স্মৃতি। সকালে যখন মক্তবে যেতাম বা ফুরকানিয়া বলি আমরা, ফুরকানিয়ায় যেতাম, যাওয়ার আগেই বেলা বিস্কিট দিয়ে চা খেয়ে যেতাম। এটার একটা না আলাদা একটা মজা আছে। যাই হোক, চায়ের সাথে বেলা বিস্কিট খেতে খেতে ছোটোবেলার স্মৃতিচারণ করতে করতে আজকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। আপনাদের সাথে গল্প করতে এসেছি বেশ কিছুদিন পর। আমি আসলে একেবারে রেগুলার হতে পারছি না। আমার বছরের শেষের এই সময়গুলো না ভীষণ ব্যস্ততায় কাটে। আবার হচ্ছে এটা শীতকাল হওয়াতে খুব অসুস্থতায় ভরপুর একটা সময় যায়। এখন যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, শীতকালটা খুব পছন্দ আমার, সেটা বললেও আসলে বাচ্চার জন্য খুব ভালো হচ্ছে এমনটা নয়। সবসময় বাচ্চারা আসলে ঠান্ডা কাশিতে ভুগে শীতকালে। সবসময় চাইলেও নিজেদের মতো করে তাদেরকে আসলে দেখে শুনে রাখতে রাখতেও কেন যেন অসুস্থতায় পড়ে যায়। ওই জন্য আমার কাছে শীতকালটা আসলে এখন একটু যত তাড়াতাড়ি চলে যাবে ততই ভালো হবে মনে হয়, এরকমটা লাগে। আর যেহেতু পড়াশোনা করছি, বছরের শেষে এসে তো একটা ফাইনাল এক্সামের তাড়াহুড়া থাকে, তো সব মিলিয়ে না একটা খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে। তো যার কারণে রেগুলার ভিডিও দিতে না পেরে ইউটিউব মামা আমার ভিডিও রিচ আগের চেয়ে আরও কমিয়ে দিয়েছে। কি বলবো, আমার না আর ভিডিও দিতে ইচ্ছে করে না, একেবারে আগ্রহ হারিয়ে ফেলছি। যাই হোক, দেখতে দেখতে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার যে অর্গানাইজারটা আমি চুলার পাশে রাখতাম, সেটা এখন অন্য একটা জায়গায় নিয়ে এসেছি। রান্নাঘরে এই ছোট্ট একটা জায়গা আছে, এখানে নিয়ে এসেছি। নতুন একটা দারাজ থেকে যে অর্গানাইজার কিনেছিলাম, ওই যে সাদা মেটালের যেটা দেখতে পাচ্ছেন, সেটাতে কিছু জিনিস অর্গানাইজ করে চুলার ওই পাশটায় রেখেছি। কারণ হচ্ছে আমার মাঝে মাঝে রান্না করার পরে যে হাঁড়ি পাতিলা আছে, মাঝে মাঝে একটু ফাঁকা জায়গা পেলে ওখানে রাখতে হয়। তো সেটার জন্য ওই জায়গাটা একটু ফাঁকা করে, এই যেটা একটু কম জায়গা খাবে সেই ধরনের অর্গানাইজারটাই এদিকে রেখেছি, আর আগেরটা হচ্ছে অন্য একটা জায়গায় রেখেছি। মাঝে মাঝে যে কোনো জিনিস, রুমের যে কোনো ফার্নিচার, রুমের যে কোনো জিনিস একটু অদল বদল করলে না একটু কেন যেন মনে আমার ভালো লাগে, একটু শান্তি লাগে, দেখতে ভালো লাগে। হয়তো বা
আমার মতো আরও অনেকের হতে পারে। যেমন আমার আরও একটা জিনিস বেশি ভালো লাগে, সেটা হচ্ছে যখন বেডশিট চেঞ্জ করি বেডের, তখন নতুন বেডশিট বা হচ্ছে ধোয়া পরিষ্কার একটা বেডশিটে তখন শুলে মনে হয় একটু তাড়াতাড়ি ঘুম আসে, একটু বেশি শান্তি লাগে। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে নতুন যখন কার্টেন লাগাই জানালায় বা দরজায়, তখন নতুন পর্দা দেখে আলাদা একটা রুমের মধ্যে সৌন্দর্য চলে আসে। এটা আমার ধারণা, হয়তোবা অনেকের আমার মতো মনে হতে পারে। মশলা টশলার যত জার ছিল সবগুলো মোটামুটি প্রথমে অর্গানাইজ করে নিয়েছি, কিন্তু রাতের বেলা মনে হলো অনেক কিছুই হচ্ছে আমার রিফিল করা বাকি আছে, তো সেগুলো আস্তে আস্তে রিফিল করে নিব। আমি যে দারাজ থেকে জারের মধ্যে লেভেলিং করার যে লেভেল স্টিকারগুলো নিয়েছিলাম, সেগুলো না আমি এখনও লাগাতে পারিনি। তো আমি চাচ্ছিলাম সেগুলোও একটু লাগাবো, কিন্তু আজকের ভিডিওতে সেটা শেয়ার করতে পারছি না। যখন লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আমার না যখন আমি অনেক আপুদের সুন্দর সুন্দর যে ভিডিওগুলো দেখি কিচেন অর্গানাইজেশনের, সেখানে তাদের যে অর্গানাইজারগুলোতে কাচের জারগুলার মানে সবগুলাই প্রায় সেম রকম জার নিয়ে সেগুলাতে লেভেলিং করে কোনটা কিসের জার সেটা লিখে রাখে, আমার খুব সুন্দর লাগে। তা আমারও এটা খুব ইচ্ছে। আমি তো স্টিকারগুলোও অলরেডি নিয়েছি, বাট লাগানোর সময় পাচ্ছি না। গত কয়েকদিন হচ্ছে একটু বেড়াতে গিয়েছিলাম একটা আমার রিলেটিভের বাসায়, তো সেজন্য কয়েকদিন কারো ভিডিও দেখতে পারিনি, নিজেও খুব একটা ভিডিও দিতে পারিনি, আবার করতেও পারিনি। তো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা, এরকম ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে এখন দেখতে পাচ্ছেন একটা বিস্কিট রিফিল করছি। এত ঊর্ধ্বগতি কিসের, এই যে জিনিসপত্রের যে দামের যে ঊর্ধ্বগতি, এই সময়ে এসে একটা বিস্কিটের প্যাকেটে শুধু কয়টা বিস্কিট আছে দেখেন তো। আপনাদের সামনে কিন্তু আমি বিস্কিটটা রিফিল করছি। এই বিস্কিটের প্রাইস কিন্তু অনেক বেশি, দেখতেও এত মজা হবে মনে হচ্ছিল। তো এই বিস্কিটটাই হচ্ছে মাত্র কয়েকটা বিস্কিট ছিল, সর্বোচ্চ 14টা সর্বোচ্চ। এই যে বিস্কিটটা দেখাচ্ছি, এটাতে একটু ড্রাই ফ্রুটস হচ্ছে অ্যাড করা আছে, কিন্তু বিস্কিটটার টেস্ট হচ্ছে অনেক বেশি একটু মিষ্টি। আমার কাছে বেশি মিষ্টি বিস্কিট ভালো লাগে না, দেখতে সুন্দর, বাচ্চাদেরও খুব ভালো লাগবে, বাট এত প্রাইসি একটা বিস্কিট মাত্র 12-14টা একটা প্যাকেটে রয়েছে, খুবই দুঃখজনক আসলে, কি আর বলবো। রাতের বেলা আমি একেবারে আমার যে তেলের জারটা আছে সেটাতে একটু তেল রিফিল করে নিচ্ছি। এখানে যে ছাঁকনিটা আছে এটা কিন্তু সব সময় একটু ধুয়ে রাখি, এটা ক্লিন থাকলে তারপরে হচ্ছে আর তেল ছিটছিটে যে ভাব ওটা হবে না। আমার না, তুমি আমার ভিডিও দেখবা, আমি তোমার ভিডিও দেখব, তুমি আমাকে সাপোর্ট করবা, আমি তোমাকে করব, এই টাইপের জিনিসগুলো আর ভালো লাগে না। আমার আসলে সময়ও নেই, আমি যাদেরকে খুব ভালোবাসি আমি তাদের ভিডিও দেখছি ইদানিং, সবার কাছে যেতে পারছি না, সবাই আমাকে ক্ষমা করবেন। এভাবেই যতটুকু যেতে পারি যাব, আর না হলে সমস্যা নেই। আমার ভালো লাগে ভিডিও করতে, ভালো লাগে এডিট করতে, সেজন্যে আমি ইদানিং যতটুকু পারি হালকা পাতলা ভিডিও করি, বাট আমার কোনো এক্সপেকটেশন নেই, যেটা সত্যি কথা এখন আর। যাই হোক, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে একটুও বলিনি লাইক দিবেন, লাইক দেওয়ার আসলে দরকারই নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।